সৌন্দর্য দিক থেকে গোলাপের মতো এগিয়ে আছে আরও একটি ফুল, সেটা হলো পিওনি। আজকে পিওনি ফুল সম্পর্কে বলতে চলে আসলাম। এরা ফায়োনিয়াসি পরিবারের ফায়োনিয়া গণের উদ্ভিদ। পায়োনিয়া গণে 25 থেকে 40 প্রজাতি বা তারও বেশি উদ্ভিদ রয়েছে বলে ধারণা করা হয়। এটি নিয়ে প্রচুর মতবিরোধ রয়েছে। প্রজাতিগুলোর মধ্যে পার্থক্য তেমন সুস্পষ্ট নয়, যদিও বর্তমানে 33টি পরিচিত প্রজাতি বর্ণিত রয়েছে। সুগন্ধি এই ফুল সাধারণত বসন্তের শেষে গ্রীষ্মের শুরুতে ফুটে থাকে। এর ঘ্রাণ গোলাপের ন্যায়। এদের আদি নিবাস এশিয়া, ইউরোপ এবং উত্তর আমেরিকায়। এছাড়া বাগানের শোভাবর্ধন করার জন্য বিশ্বের অনেক দেশে এখন লাগানো হয়েছে। ভেষজ এবং বহুবর্ষজীবী সপুষ্পক উদ্ভিদ এটি। 1.5 থেকে 5 ফুট উচ্চতায় এই গাছগুলো সুন্দর ফুলের জন্য বাগানে লাগানো হয় বেশি। এছাড়া এর নানাবিধ ব্যবহার কিন্তু রয়েছে। এই ফুলের পাপড়ি দিয়ে চা উৎপন্ন করা হয়। এছাড়া এই ফুলের পাপড়ি মিষ্টি খাবারের জন্য ব্যবহার করা হয়। উদ্ভিদটি তেল উৎপাদনে ব্যবহার করা হয়। এছাড়া এর ভেষজ গুণ তো রয়েছেই এবং এর বহুমুখী ব্যবহার রয়েছে। প্রাচীন চীনদের শাস্ত্রে উল্লেখ আছে যে পিওনি খাবারের স্বাদের জন্য ব্যবহার করা হতো। প্রথম ইতিহাস চীনেই পিওনিয়াসের ব্যবহার এবং চাষ করা হয়েছে। 6ষ্ঠ এবং 7ম শতাব্দীতে চীনে ওষুধের জন্য এই গাছ চাষ করা হয়। এছাড়া বিভিন্ন হাইব্রিড জাতগুলো তখন উৎপাদন করা হয় এবং সময়কাল ব্যবধানে ধাপে ধাপে এই গাছের জনপ্রিয়তা বেড়েই চলে। যদি এই গল্প বলতে চাই এটি শেষ হবে না। যাই হোক, ইউরোপে এর একটি প্রজাতির আবির্ভাব ঘটে 1500 শতকে। ওষুধের উদ্দেশ্য এবং নিবিড় প্রজননের জন্য 19 শতাব্দীতে এর আরও একটি প্রজাতি আদি চীন থেকে ইউরোপে প্রবর্তিত হয়েছিল। মূলত এই পিওনি গাছটি 1789 সালে কেউ গার্ডেনে রোপণ করা হয়েছিল। ইউরোপে পিওনির প্রজননের প্রধান কেন্দ্র যুক্তরাজ্য এবং বিশেষ করে ফ্রান্সে। এই ফুলের একটি প্রজাতি ফেওনিয়া সাইফ্রুটিকোসাকে ফুলের রাজা বলা হয় এবং ফেওনিয়া ল্যাক্টিফ্লোরাকে ফুলের প্রধানমন্ত্রী বলা হয় জাপানে। পেওনিয়াসিস পরিবারের উদ্ভিদে প্রায় 262টিরও বেশি যৌগ পাওয়া গেছে। এবার আসি এই গাছের অল্প কিছু বৈশিষ্ট্য নিয়ে। এই বহুবর্ষজীবী উদ্ভিদগুলো ভালো পরিবেশ পেলে 100 বছর পর্যন্তও বেঁচে থাকে। পেওনি ফুলের এই উদ্ভিদগুলো নাতিশীতোষ্ণ অঞ্চলে বাগান উদ্ভিদ হিসেবে বেশ জনপ্রিয়। এরা সারা বছরে একবার ফুল দেয়, সাধারণত বসন্তের শেষের দিকে এবং গ্রীষ্মের শুরুতে পাওয়া যায় এদের। ফুলগুলো বেশ বড়সড় এবং সুগন্ধিযুক্ত। ফুলগুলো বিভিন্ন কালার এবং বিভিন্ন ভ্যারিয়েশনের মধ্যে দেখা যায়। বেগুনি, গোলাপি, লাল, সাদা, হলুদ এবং বিভিন্ন কালার যুক্ত বা ভ্যারাইটিযুক্ত কালার এদের মধ্যে দেখা যায়। এছাড়া সিঙ্গেল এবং ডাবল পাপড়িযুক্ত হয়ে থাকে। এদের কলি থেকে প্রস্ফুটিত সময়কাল মোটামুটি 1 মাসের মতো সময় লাগে। প্রস্ফুটিত হওয়ার পর 7 থেকে 10 দিন যাবত এই ফুলটি মোটামুটি গাছের মধ্যে দেখা যায়। এখন আপনাদের মাথায় এটা আসতে পারে এই ফুলের নাম পিওনি হলো কিভাবে। এই ফুলের নামের উপরে 2 থেকে 3টি মিথ রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য একটি মিথ আমি উল্লেখ করলাম। পিওনি নামের ভূপতি গ্রিক দেবতা পিয়ন থেকে পাওয়া যায়, যিনি চিকিৎসা ও নিরাময়ের গ্রিক দেবতা অ্যাসক্লিপিয়াসের ছাত্র ছিলেন। পিয়ন চিকিৎসাবিদ্যায় বেশ পারদর্শী ছিলেন। দেবতা হার্ডিস ও দেবতা অ্যারিসের চিকিৎসা করে দেবতাদের মধ্যে তিনি বেশ সুনাম অর্জন করেন, যার ফলে পিয়ন তার শিক্ষক অ্যাসক্লিপিয়াসের চক্ষুশূল হয়ে ওঠে এবং তাকে শেষ করতে চায়। গ্রিক মিথ বলে যে জিউস তার শিক্ষকের ক্রোধের বিরুদ্ধে সুরক্ষা হিসাবে পিয়নকে পিওনি ফুলে রূপান্তরিত করেছিলেন। এইভাবেই পিওনিয়াস একটি প্রতিরক্ষামূলক প্রতীক হয়ে আছে এবং নিরাময় এবং ওষুধ সম্পর্কে একটি বড় গল্পের অংশ হয়ে আছে। এবার জেনে নেই এই পরিবারের উদ্ভিদগুলোর বংশবিস্তার কিভাবে হয়। এই উদ্ভিদগুলোর প্রজাতিভেদে বংশবিস্তারের ধরন কিন্তু আলাদা। এর মধ্যে হারবেসিয়াস এবং ইটো এগুলোর বংশবিস্তার হয় মূলধারা এবং কখনো কখনো বীজধারাও হয়ে থাকে।
গাছ জাতীয় পিউনিগুলির বংশবিস্তার হয় কলম, বিভাজন, বীজ এবং কাটিং দ্বারা, যদিও মূল গ্রাফটিং বাণিজ্যিকভাবে সবচেয়ে সাধারণ। এছাড়া এর একটি প্রজাতি ভেষজ গুণসম্পন্ন যার নাম ফেওনিয়া লেক্টিফ্লোরা। এটি মূলত শরৎকালে মারা যায় এবং বসন্তকালে আবার পুনরায় এর ডালপালা গজায়। এছাড়া গাছ জাতীয় ফেওনি যেমন ফেওনিয়া সাবফ্রুটিকোসা শীতকালে পাতা ঝরে যায় এবং নির্দিষ্ট সময়ে আবার নতুন পাতা গজায়। এখন হয়তো আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে এই উদ্ভিদ বাংলাদেশে কি হয়? আসলে অনেকে এই উদ্ভিদ বাংলাদেশে এনেছিল, রোপণ করেছে কিন্তু টিকাতে পারেনি। তো আমি বলবো হয়তোবা আমাদের কৃষি সম্প্রসারণ আরও বাড়লে এই উদ্ভিদ বাংলাদেশে টিকানো সম্ভব, কারণ ভারতের কোথাও কোথাও এই গাছগুলো দেখা গিয়েছে। তো আমি এর প্রমাণ নিচে দিয়ে দিলাম। তাছাড়া টিউলিপের মতো এমন একটি ফুল যেটি বাংলাদেশে প্রায় অসম্ভব ছিল, সেই ফুল যদি বাংলাদেশের মাটিতে চাষাবাদ হতে পারে, ফুটতে পারে, তাহলে এই ফুলও ফোটা সম্ভব। আশা করি অদূর ভবিষ্যতে এই ফুল আমাদের বাংলাদেশে দেখব। সবাইকে ধন্যবাদ আমার এই পুরো ভিডিওটা দেখার জন্য। লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন যাতে সামনে সুন্দর সুন্দর ভিডিও আপনাদের উপহার দিতে পারি। ধন্যবাদ সবাইকে।